নমস্কার, জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। আজকে এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমুট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। তাছাড়া রয়েছে গৌরীশঙ্কর বস্ত্রালয়। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুন সোনামুড়া। আমাদের রাজ্যে প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন প্রতিনিয়তই ঘটছে। এর থেকে আমরা ত্রিপুরাবাসী কি কখনো রেহাই পাব না? জানা যায় মৃত যুবকের নাম সুলেমান হোসেন। বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার উপর দিয়ে স্বর্ণ পাচার করার একটি চক্র, আর এই চক্রের সাথে কাজ করত এই সুলেমান হোসেন। গত 3-4 দিন আগে 1,20,000 টাকার একটি সোনার বিস্কিট ওপার থেকে ঢিল ছোড়েন এপারে। তা নেওয়ার দায়িত্ব ছিল উক্ত যুবকের, কিন্তু ঘটনাস্থানে বা ওই নির্দিষ্ট স্থানে গিয়ে মৃত যুবক ওই সোনার বিস্কিটটি পেল না। গত মঙ্গলবার পাচারকারীর 3-4 জন সদস্য সন্ধ্যার সময় সুলেমানকে ফোন করে ডেকে নিয়ে যায়। রাত প্রায় 2:30টার সময় মৃত সুলেমান তার মাকে ফোন করে জানায়, মা আমাকে খুব মারছে। পুলিশ সূত্রে জানা যায় সুলেমানকে নির্দিষ্ট গোপন স্থানে নিয়ে গিয়ে তাকে মেরে একটি গাড়িতে করে তাকে সকালবেলায় হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে চলে যায় খুনিরা। এই ঘটনার সাউন্ড হতেই হাসপাতাল চত্বরে লোকালম হয়ে যায়, অর্থাৎ লোকে লোকালম হয়ে যায়। পুলিশ সন্দেহভাজন রুকসানা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেন। জানা যায় উক্ত মহিলা ওই চক্রের মূল পান্ডা। এখন প্রশ্ন হলো, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে দুই দেশের মধ্যে বেআইনিভাবে এই স্বর্ণ পাচার চক্রেরা কিভাবে কাজ করছে? তাহলে কি ধরে নেওয়া যায় যে স্বর্ণ পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ যাকে আমরা বলি, ওনাদের সঙ্গে গোপন কোনো রহস্য আছে? প্রশ্ন রাজ্যবাসীর। তাছাড়া গত কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার অনেক নিরাপত্তা জারি করেছেন। শুধু রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে সীমান্ত এরিয়াতে অনেক নিরাপত্তা জারি করেছেন এবং অনেকগুলো দুই দেশের বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই পাচার চক্ররা বাণিজ্য করে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার? তাহলে নিঃসন্দেহে বলা যায় যে পাচারকারীদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর গোপন কোনো রহস্য আছে। এখন দেখার বিষয় হচ্ছে সোনামুড়া থানার পুলিশ সুলেমান হোসেনের খুনের ব্যাপারে কি পদক্ষেপ নেন। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এ পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেট পেতে
চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি। এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট। পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি, তাই না? এবার তাহলে ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবেন? চলে আসুন ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে। কেরাটিন স্পা, ফেসিয়াল, স্মুথনিং সহ সবকিছু নিয়ে আগরতলার মঠচমনিতে আমরা আছি। তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার। পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায়, তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি? তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে। দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার। ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো। আমাদের ঠিকানা মঠচৌমুহনী, আগরতলা, নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম। অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌমুহনী, নেয়ার ট্রাফিক পয়েন্ট।